ভাবুন তো, আপনি জীবনের 20টি বছর পড়াশোনা করলেন, লাখ টাকা খরচ করে পরিশ্রম করে ডিগ্রি নিলেন, আর যখন চাকরি পাওয়ার সময় এলো তখন সমাজ আপনাকে বলল আপনার কোনো যোগ্যতা নেই। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটাই আজকের বাংলাদেশের নির্মম বাস্তবতা। সরকারি হিসাব বলছে দেশে বেকারের সংখ্যা মাত্র 25 থেকে 26 লাখ, কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং অর্থনীতিবিদদের আসল ডাটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশে প্রতি 100 জন গ্রাজুয়েটের মধ্যে প্রায় 47 জনই বেকার। অর্থাৎ উচ্চশিক্ষা এখন সফলতার চাবিকাঠি নয়, বরং বেকারত্বের গ্রান্টি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? আজ আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা ছাড়া একদম রুট লেভেলে গিয়ে এর পেছনের আসল 5টি কারণ এবং এর সমাধান বিশ্লেষণ করব। কারণ নাম্বার 1, দ্য এডুকেশন স্ক্যাম বা সনাতন শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল ক্লার্ক বা ক্রানি বানানোর জন্য, লিডার বানানোর জন্য নয়। আজও আমাদের মুখস্থ বিদ্যা শেখানো হয়। গ্লোবাল কর্পোরেট ওয়ার্ল্ডে এখন দরকার পাইথন, ডেটা অ্যানালিটিক্স, এআই এবং কমিউনিকেশন স্কিল। আর আমাদের শেখানো হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বা গদবাধা থিওরি। ফলে ইন্ডাস্ট্রি এবং ডিগ্রির মধ্যে একটা বিশাল স্কিল গ্যাপ তৈরি হয়েছে। কারণ নাম্বার 2, দ্য গভর্নমেন্ট জব অবসেশন। আমাদের সমাজে একটা টক্সিক মানসিকতা তৈরি হয়েছে। চাকরি মানেই সরকারি চাকরি। একটা পদের জন্য 3-4 লাখ তরুণ ফর্ম ফিল আপ করে। বছরের পর বছর লাইব্রেরিতে বসে সাধারণ জ্ঞান মুখস্থ করতে করতে জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময় তারা নষ্ট করে দিচ্ছে। দিন শেষে সরকারি চাকরি পায় মাত্র 1 থেকে 2% মানুষ। বাকি 98% মানুষ বাজারে এসে দেখে তাদের কোনো প্রোডাক্টিভ স্কিল বা প্র্যাকটিক্যাল স্কিলই নেই। এবার আসি কারণ নাম্বার 3-এ, দ্য টক্সিক কর্পোরেট ট্র্যাপ। যা নিয়ে মিডিয়াতে সাধারণত কথা বলা হয় না। বেসরকারি খাতের চরম শোষণ এবং কম বেতন। বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোর দিকে তাকান। একজন ফ্রেশ গ্রাজুয়েটকে তারা 10 থেকে 12 ঘন্টা খাটানোর পর মাস শেষে বেতন অফার করে মাত্র 15 থেকে 20 হাজার টাকা। আজকের এই ভয়াবহ মূল্যস্ফীতির বাজারে, যেখানে ঢাকা শহরে 1 কাপ চায়ের দামও বেড়েছে, সেখানে এই টাকায় একজন মানুষের পক্ষে বেঁচে থাকাই অসম্ভব। এর ওপর আছে টক্সিক ওয়ার্ক কালচার। কোনো জব সিকিউরিটি নেই, বসের মর্জির উপর চাকরি থেকে থাকে। এই চরম অর্থনৈতিক শোষণ এবং উপযুক্ত মূল্যায়নের অভাবে তরুণরা বেসরকারি চাকরিতে যোগ দিতেই ভয় পায়। ফলে তারা চাকরি খোঁজা বাদ দিয়ে বছরের পর বছর বেকার বসে থাকাকেই বেছে নেয়, যা বেকারত্বের সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে। কারণ নাম্বার 4, বিজনেস সিন্ডিকেট এবং বাজার একচেটিয়াকরণ। অনেকে বলবেন চাকরি পাচ্ছ না তো ব্যবসা করো, কিন্তু বাংলাদেশে একজন সাধারণ ঘরের তরুণ কি চাইলেই ব্যবসা করতে পারে? বাজার আজ বড় বড় কর্পোরেট জায়ান্ট আর সিন্ডিকেটের দখলে। আপনি যদি ছোটোখাটো কোনো স্টার্ট আপ বা উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে যান, কাঁচামালের কৃত্রিম সংকট তৈরি করে আপনাকে শুরুতেই ডুবিয়ে দেওয়া হবে। এর ওপর যোগ করুন চাঁদাবাজি, ট্রেড লাইসেন্স বা ভ্যাট অফিসের সীমাহীন ঘুষের কালচার। একজন সাধারণ তরুণের পক্ষে পুঁজি জোগাড় করার চেয়ে এই রাজনৈতিক ও প্রশাসনিক সিন্ডিকেট সামলানো অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলাফল, নতুন কোনো ছোট বা মাঝারি ব্যবসা মাথা তুলে দাঁড়াতে পারছে না, যা একটি দেশের কর্মসংস্থানের মূল চালিকা শক্তি হওয়ার কথা ছিল। আমাদের 5 নম্বর কারণটি অত্যন্ত সংবেদনশীল হলেও বাস্তব: আঞ্চলিক বৈষম্য এবং ঢাকা কেন্দ্রিক উন্নয়ন। আপনি যদি রাজশাহী, রংপুর, বরিশাল বা খুলনার কোনো তরুণ হন, আপনার নিজ এলাকায় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, আইটি পার্ক বা কোনো কর্পোরেট অফিসের হেডকোয়ার্টার আছে কি? উত্তর হলো না। বাংলাদেশের প্রায় 90% কর্পোরেট এবং আধুনিক চাকরি শুধু ঢাকা এবং কিছুটা চট্টগ্রামে সীমাবদ্ধ। এর ফলে একজন প্রত্যন্ত অঞ্চলের তরুণকে চাকরি খুঁজতে হলে নিজের বাড়িঘর ছেড়ে বিশাল খরচ করে ঢাকায় এসে মেসে থাকতে হয়। এই তীব্র প্রতিযোগিতা এবং ঢাকা শহরের আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় সামলাতে না পেরে অনেক যোগ্য তরুণ মাঝপথেই হাল ছেড়ে দিয়ে নিজের গ্রামে ফিরে বেকার জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে। বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশনের অভাব আমাদের তরুণদের সম্ভাবনা গোলা টিপে ধরেছে। তবে আমি মনে করি আমাদের দেশের তরুণদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সংকটের জায়গা দ্য গভর্নমেন্ট জব অবসেশন বা সরকারি চাকরির প্রতি এক অন্ধ আসক্তি।
একটু ডাটা বা পরিসংখ্যানের দিকে তাকানো যাক। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা বিসিএস পরীক্ষায় মাত্র কয়েক হাজার পদের বিপরীতে আবেদন করেন 4 থেকে 5 লাখ পরীক্ষার্থী। এর মানে কি? সাকসেস রেট বা সফল হওয়ার সম্ভাবনা যেখানে মাত্র 0.5% থেকে 1%, বাকি 99% মানুষ নিশ্চিতভাবেই ব্যর্থ হবেন জেনেও কেন প্রতি বছর লাখ লাখ তরুণ এই ইঁদুর দৌড়ে সামিল হচ্ছেন? এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। 1. সামাজিক ভণ্ডামি। আমাদের সমাজে আপনি বেসরকারি খাতে বা ফ্রিল্যান্সিং করে মাসে 2 লাখ টাকা আয় করলেও যে সম্মান পাবেন না, সরকারি চাকরিতে 20,000 টাকা বেতনে তার চেয়ে বেশি সামাজিক মর্যাদা দেওয়া হয়। এই সামাজিক চাপ তরুণদের বাধ্য করে এই অবসেশনের দিকে ঝুঁকতে। 2. ভুয়া নিরাপদ ভবিষ্যৎ। মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একবার একটা সরকারি চাকরি পেলে জীবন সেট, কোনো পারফরম্যান্স প্রেশার নেই, চাকরি যাওয়ার ভয় নেই। এই কমফোর্ট জোনের লোভ তরুণদের ভেতরের ক্রিয়েটিভিটিকে গলা টিপে হত্যা করছে। 3. সাঙ্ক কস্ট ফেলাসি। সাইকোলজিতে একটি টার্ম আছে, দ্য সাঙ্ক কস্ট ফেলাসি। যখন একজন তরুণ তার জীবনের 2 বছর এই পরীক্ষার পেছনে নষ্ট করে ফেলে, তখন সে আর পেছনে ফিরতে পারে না। সে ভাবে আরও 1 বছর চেষ্টা করি, এতগুলো দিন যখন নষ্ট করেইছি আরেকবার দেখাই যাক না। করতে করতে জীবনের সবচেয়ে মূল্যবান 5টি বছর তারা একটি লাইব্রেরির 4 দেয়ালে বন্দি করেই কাটিয়ে দেয়। সমস্যা তো জানলাম, কিন্তু এই অন্ধকার সুড়ঙ্গের শেষ কোথায়? চলুন জেনে নেই এই সংকট থেকে মুক্তির কিছু কার্যকর উপায়। কারিগরি ও আইটি শিক্ষার প্রসার। আমাদের মুখস্থবিদ্যার বাইরে গিয়ে আইটি, কোডিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা কারিগরি শিক্ষার দিকে ঝুঁকতে হবে। ডিগ্রির চেয়ে স্কিল বা দক্ষতা এখন বিশ্বজুড়ে বেশি মূল্যবান। ফ্রিল্যান্সিং ও রিমোট জব। শুধু দেশের বাজারের উপর নির্ভর না করে গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করার প্রস্তুতি নিতে হবে। ঘরে বসেই বিদেশি কোম্পানিতে রিমোট জব বা ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। চাকরি খোঁজার মানসিকতা বদলে উদ্যোক্তা হওয়া। সবাই চাকরি খুঁজলে চাকরি দেবে কে? তরুণদের ছোট ছোট বিজনেস আইডিয়া নিয়ে স্টার্ট আপ শুরু করতে হবে। সরকার বা ব্যাংকগুলোকে তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে হবে। কৃষি ও আধুনিক খামার ব্যবস্থার আধুনিকায়ন। আমাদের দেশের কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির আওতায় এনে লাভজনক ব্যবসায় রূপান্তর করা সম্ভব, যা বিপুল কর্মসংস্থান তৈরি করতে পারে। বেকারত্ব শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি পুরো রাষ্ট্রের সংকট। তবে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে আমাদের নিজেদেরও মানসিকতা বদলাতে হবে। সার্টিফিকেট অর্জনের পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। মনে রাখবেন, সুযোগের অভাবের চেয়ে যোগ্যতার অভাবই আজ বড় বাধা। আপনার কি মনে হয় বাংলাদেশের বেকারত্ব দূর করতে সবচেয়ে বড় ভূমিকা কোনটি রাখতে পারে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।